ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदां सगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्रीराधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यमीश्वरं तमादिदेव करुणानिधानं तमादिवर्णं सुहितावतारम्। अपार संसार समुद्र सेतु भजामहे भागवतरूपं। हरे कृष्ण हरे कृष्ण। सामने मनो हरे कृष्ण। हरे कृष्ण। आज के हमारे धारावाहिक श्रीमद् भागवतम सेशनेर श्लोक 10 स्कंद 24 नम्बर अध्याय 23 नम्बर श्लोक আমরা সবাই একসাথে পড়ব। রজসাচোদিতা মেঘা পশ্যন্তি অম্বুনি সর্বতঃ প্রজাস্তৈরেব সিদ্ধ্যন্তি মহেন্দ্র কিম করিষ্যতি। রজসাচোদিতা মেঘা পশ্যন্তি অম্বুনি সর্বতঃ প্রজাস্তৈরেব সিদ্ধ্যন্তি মহেন্দ্র কিম করিষ্যতি। রজসাচোদিতা মেঘা পশ্যন্তি অম্বুনি সর্বতঃ প্রজাস্তৈরেব সিদ্ধ্যন্তি মহেন্দ্র কিম করিষ্যতি।
রজসা রজগুণের দ্বারা, চোদিতা চালিত, মেঘা মেঘরাশি, বর্ষন্তি বর্ষণ করে, অম্বুনি তাদের জল, সর্বতঃ সর্বত্র, রজাহা জনগণ, তৈ সেই জলের দ্বারা, এবং কেবল সিদ্ধন্তি তাদের জীবন ধারণ করে, মহেন্দ্র শক্তিশালী ইন্দ্র, কিম কি করিষ্যতি করতে পারে। অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রী অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত সংশীল প্রভুপাদ কি। অনুবাদ: রজগুণের দ্বারা চালিত হয়ে মেঘরাশি সর্বত্র তাদের বাড়ি বর্ষণ করে এবং এই বৃষ্টির দ্বারা সমস্ত জীব তাদের জীবন ধারণ করে। এই ব্যবস্থাপনায় শক্তিশালী ইন্দ্রিয়ের আর কি বা করার আছে। অনুবাদ আমি আবার করছি: রজগুণের দ্বারা চালিত হয়ে মেঘরাশি সর্বত্র তাদের বাড়ি বর্ষণ করে এবং এই বৃষ্টির দ্বারা সমস্ত জীব তাদের জীবন ধারণ করে। এই ব্যবস্থাপনায় শক্তিশালী ইন্দ্রিয়ের আর কি বা করার আছে। তাৎপর্য: মহেন্দ্র কিম করিষ্যতি, যেহেতু রজগুণ দ্বারা চালিত মেঘরাশির দ্বারা প্রেরিত বৃষ্টি প্রকৃতপক্ষে প্রত্যেকের খাদ্য উৎপন্ন করছে, তাই শক্তিশালী ইন্দ্রিয়ের কি প্রয়োজন। এই কথা শেষ করে শ্রীকৃষ্ণ তার অস্তিত্বের অধিযন্ত্রবাদী ব্যাখ্যা অব্যাহত রেখেছেন। সর্বত শব্দটি নির্দেশ করে যে যেখানে আবদ্ধ দৃষ্টিতে সুমিষ্ট জলের প্রয়োজন নেই, মেঘরাশি উদারভাবে এমনকি সেই সমুদ্র, পাহাড় ও অনুর্বর ভূমিতে তাদের বাড়ি বর্ষণ করে। হরে কৃষ্ণ। আমি আজকের এই ভাগবত আলোচনার প্রারম্ভে উপস্থিত সকল বৈষ্ণব শ্রীচরণে আশীর্বাদ প্রার্থনা করছি এবং প্রার্থনা নিবেদন করছি আমাকে আশীর্বাদ করুন, যাতে করে আচার্যবৃন্দ এবং শ্রীমদ্ ভাগবত পরমেশ্বর ভগবানের যেই বাণী সেটি যথাযথভাবে আমি সবার কাছে উপস্থাপন করতে পারি। এবং পাশাপাশি আমি প্রার্থনা নিবেদন করছি গুরু পরম্পরাধারায় অধিষ্ঠিত সমস্ত আচার্যবৃন্দ এবং আমার সমস্ত শিক্ষকবৃন্দ যারা আমাকে নিঃস্বার্থভাবে জ্ঞান প্রদান করেছে। হরে কৃষ্ণ। তো আজকের শ্লোকটা খুব ইম্পর্টেন্ট, যদিও এই শ্লোকে যা আলোচনা হয়েছে ওদের একটা পুরো সিরিজ 19 থেকে 23 পর্যন্ত, তো পুরো সিরিজটা একসাথে করতে পারলে আরও বেশি টপিক্সটা বোঝা যায়। তো পরমেশ্বর ভগবান গিরি গোবর্ধন পূজায়, তো ওখানে যে বৃন্দাবনে যে বৃন্দাবনবাসীরা যে ইন্দ্রের পূজার আয়োজন করছিলেন, পরমেশ্বর ভগবান একজন ছোট্ট বালক রূপে, তখন পরমেশ্বর ভগবান ছোট বালক, তিনি গোচারণ করছেন, গোবৎসটাকে চারণ করছেন এবং পরমেশ্বর ভগবান হচ্ছেন গোপীজনবল্লভ, তিনি সমস্ত গোপীদের আনন্দ বিধান করছেন এই ব্রজলীলার মাধ্যমে। এবং শুধুমাত্র সমস্ত গোপীদের নয়, সেখানে উপস্থিত সমস্ত এমনকি বৃক্ষ, নদী, পাখি সবার তিনি মনোরঞ্জন করছিলেন। পরমেশ্বর ভগবান হচ্ছেন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিশেষ করে আমরা যখন গায়ত্রী মন্ত্র জপ করি, একদম সেকেন্ড লাস্ট মন্ত্রটা, সেটা যদি যারা এখানে গায়ত্রী দিতে আছেন সেই জিনিসটাকে কী করেন, সেই জিনিসটাকে প্রতিফলিত করে যে পরমেশ্বর ভগবান কীভাবে গোপীজনদের প্রিয়, সকলের প্রিয় বৃন্দাবন। তো এভাবে করে তিনি একদম ভোরবেলা তিনি গোচারণে চলে যান এবং তিনি যখন গোচারণে চলে যান তখন ব্রজবাসীরা সারাদিন তাকে কীভাবে মিস করে। যারা দোলনায় প্রেমকে ইঙ্কন অর্বুদিত, হ্যাঁ এরকম একটা শ্লোক আছে। যখন ব্রজবাসী রান্না করছেন তখনও তারা কৃষ্ণের স্মরণ করছেন, যখন বাচ্চাকে স্তনদান করছেন তখনও কৃষ্ণকে স্মরণ করছেন, যখন দুগ্ধ দোলনায় দোল খাওয়াচ্ছেন তখনও তারা কৃষ্ণকে স্মরণ করছেন। শুধু তাই নয়, যখন সন্ধ্যা হয় তখন সমস্ত গোপিকারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকে, কৃষ্ণ কখন আসবে। দালানের উপর থেকে অপেক্ষা করে কৃষ্ণ কখন আসবে। মা যশোদার, অনেকে মা যশোদার ওখানে দালান, ওদের দালানটা হচ্ছে বড়, যারা যারা বৃন্দাবনে গেছে। নন্দভবনটা অনেক উপরে, রাইট? সেই নন্দভবনের দালানের উপরে গিয়ে অনেকে অপেক্ষা করে থাকে কৃষ্ণ কখন আসবে একটু দর্শন করার জন্য।
তো একটু দেরি হলে তারা খুব উৎকণ্ঠিত হয়ে উঠত, এবং যখন অনেক দূর থেকে যে গাভীদের পুরের ধুলি দেখা যেত, অন্ধকার হয়ে আসতো, মানে একদম ধুলিতে, কারণ নবলক্ষ ধেনুর ধুলি অনেক একদম ধুলিময় হয়ে যেত, তখন তারা বুঝতে পারতেন ও কৃষ্ণ আসছে। তখন তারা নেমে একদম সে দালান থেকে নেমে রাস্তার দুই পাশে গিয়ে অপেক্ষা করতেন, বিভিন্ন মালা নিয়ে তাকে স্বাগত জানানোর জন্য, আরতি পাত্র নিয়ে। তেমনি করে পরমেশ্বর ভগবান একদিন ফিরে এসে তিনি দেখছেন বিশাল আয়োজন করছে, কেউ রান্না করছে, কেউ মোয়া বানাচ্ছে। যেমন আমাদের অন্নকূটের সময় আমরা যা করি, অন্নকূটের সময় 1 মাস আগ থেকেই আমরা সবাই খুব ব্যস্ত, যারা অন্নকূটের সাথে, রাইট, যে শুকনো আইটেমগুলো সবাই 1 মাস আগ থেকে বানিয়ে ফেলেন, এবং আগের দিন 2 দিন আগে তারও বেশি ব্যস্ত, কেউ বাজার করছে, কেউ রান্না করছে। কৃষ্ণ হচ্ছে এত ব্যস্ততা, কি নিয়ে ব্যস্ত সবাই, এটা নিয়ে জিজ্ঞেস করছে শ্লোকের একদম প্রথম থেকে। তখন তিনি তার বাবাকে জিজ্ঞেস করলেন, যেহেতু তার বাবা তখন সবথেকে সিনিয়র, তার বাবা বললেন আমরা ইন্দ্র পূজা করবো। কেন তুমি ইন্দ্র পূজা করবে? পরমেশ্বর ভগবান অন্তর্যামী, তিনি সবকিছু জানেন, কিন্তু তারপরও যোগমায়ার প্রভাবে পরমেশ্বর ভগবান তিনি নিজেকেও ভুলে যান ভক্তের আনন্দ বিধান করার জন্য। পরমেশ্বর ভগবান এমনিতে কিছু ভুলেন না, কিন্তু অনেক সময় প্রশ্ন আসতে পারে যে পরমেশ্বর ভগবান কি তাহলে ভুলে থাকার অভিনয় করেন? উনি তো সর্বজ্ঞ, উনি সব কিছু জানেন, কিন্তু তিনি এভাবে একজন বাচ্চার মতো কি করছেন, লীলাবিলাস করছেন, তার উচ্ছিষ্ট গ্রহণ করছেন, তারপর হচ্ছে তার কাঁধে করে কেউ চড়ছে, আবার নন্দ বাবা তিনি জুতা মাথায় নিয়ে হাঁটছেন। তো উনি কি অভিনয় করছেন? সব ভুলে থাকার অভিনয়? বলছে না, কৃষ্ণ আসলে ভক্তের প্রেমে এতটাই আবদ্ধ যে তিনি তার নিজের অস্তিত্বকেও সেখানে হারিয়ে ফেলেন, এবং যোগমায়ের প্রভাবে তিনি তার নিজের অস্তিত্ব ভুলে যান, তিনি যে ভগবান। এই জন্য বৃন্দাবনে পরমেশ্বর ভগবানের কোনো অস্তিত্ব নেই, ভগবত্তার কোনো অস্তিত্ব নেই, তাকে কেউ সেখানে ভগবান বলে মানে না। তো 2 ধরনের ব্যক্তি আছে, আমি আগে একবার এখানে আমাদের ক্লাসে বলেছিলাম, 2 ধরনের ব্যক্তি ভগবানকে মানে। এক ধরনের ব্যক্তি হচ্ছে মায়াবাদী, আরেক ধরনের ব্যক্তি হচ্ছে ভগবানের ভক্তরা। 2 ধরনের ভক্তরা ভগবানকে মানে না, কিন্তু 2 ধরনের না মানার মধ্যে পার্থক্য আছে। মায়াবাদীরা ঈর্ষাবশত ভগবানকে মানে না, ভগবানের ভগবত্তা স্বীকার করে না, আমরা ভগবানকে মানি না। নাস্তিকেরা ভগবানকে মানে না, ভগবানের অস্তিত্বকে তারা উপলব্ধি করতে চায় না। আবার যারা ভগবানকে একদম মাধুর্য রস বা সবচেয়ে বেস্ট রস, শুধু মাধুর্য নয়, যারা বাৎসল্য রসে আছে, যারা সক্ষ রসে আছে, সকলেই তারা সেখানে বৃন্দাবনে ভগবানকে মানে না, কৃষ্ণের সেখানে ভগবত্তার কোনো উপলব্ধি নেই। তো 2 ধরনের ব্যক্তি ভগবানকে মানে না, কিন্তু এক ধরনের ব্যক্তি বেস্ট, আরেক ধরনের ব্যক্তি ওয়ার্স্ট। ঠিক আছে, এক ধরনের ব্যক্তি শ্রেষ্ঠ, আরেক ধরনের ব্যক্তি হচ্ছে একদম নিচ। কারণ এক ধরনের না মানার পিছনে পরমেশ্বর ভগবানের প্রেম রসের সম্পর্ক রয়েছে, আরেক ধরনের না মানার মাধ্যমে ভগবানের ঈর্ষার সম্পর্ক রয়েছে। এভাবে করে পরমেশ্বর ভগবান তিনি সর্বজ্ঞ হলেও তিনি অভিনয় নয়, বরং স্বতঃস্ফূর্তভাবে তিনি সবকিছু ভুলে যান, তার সত্তাকেও ভুলে থাকতে পছন্দ করেন। তবে তিনি জিজ্ঞেস করছিলেন যে আসলে বৃন্দাবনে কি হচ্ছে? তখন বলছে ইন্দ্র পূজা হচ্ছে। যে কেন বাবা ইন্দ্র পূজা কেন করতে হয়? একদম ছোট বাচ্চার মতো বলছে, কারণ ইন্দ্র পূজা করতে হয়, ইন্দ্র আমাদেরকে কি দেয়? আমরা যে গোবর্ধনে আশেপাশে চাষবাস করি, ফলমূল পাই, তারপর হচ্ছে বিশেষ করে আমরা তো বৈশ্যের প্রধান সেবা কি? কৃষি, গোরক্ষা, বাণিজ্য। গোরক্ষাটা হচ্ছে মেইন। আমরা গোরক্ষা করছি, এই যে আমাদের গাভীগুলোকে পরিপুষ্ট করছে কে? ঘাস দিয়ে তারা যে চারণ করছে, সেখানে গোবর্ধনে এত ভালো ভালো ঘাস, উন্নত ঘাস, সেটা গোবর্ধন আমাদেরকে প্রদান করছে। আর গোবর্ধন কি এমনি প্রদান করছে না, গোবর্ধনে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে, এবং সে বৃষ্টিকে দান করে, ইন্দ্র আমাদেরকে দান করে। এই জন্য আমরা কৃতজ্ঞতা বসে ইন্দ্র পূজা করছি। তো সাথে পরমেশ্বর ভগবান, যদি তিনি খুব ছোট্ট শিশুর কথা কেউ শুনে, কিন্তু যেহেতু তিনি ভগবান, তার তো একটা কি প্রভাব রয়েছেই। এই জন্য পরমেশ্বর ভগবান ছোট হলেও বৃন্দাবনের সবাই, তাহলে ছোট বাচ্চারা কিছু বললো, আমরা সেটাকে, ছোট বাচ্চা যে এসে আমাদের কিছু একটা বন্ধ করে দিতে পারলো, আমরা বন্ধ করে দিব না। কিন্তু যদি পরমেশ্বর ভগবান হয়, কারণ পরমেশ্বর ভগবান ওই ধরনের প্রভাব রয়েছে, তিনি যোগমায়া দ্বারা সবাইকে আচ্ছন্ন করতে পারেন, তখন তিনি সাথে সাথেই বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করতে লাগলেন এই ইন্দ্র পূজার বিরুদ্ধে। কেন ইন্দ্র পূজার বিরুদ্ধে তিনি কথা বলছেন? কারণ পরমেশ্বর ভগবান
তিনি সর্বজ্ঞ। তিনি বুঝতে পেরেছেন এভাবে প্রতি বছর পূজা পেয়ে পেয়ে ইন্দ্রদেব অনেক বেশি মদান্ধ হয়ে গেছে, অনেক বেশি অহংকারী হয়ে গেছে, অনেক বেশি দম্ভ তার মধ্যে কাজ করছে। অহংকারী বললে ভুল হবে, কি তার মধ্যে কাজ করছে? দম্ভ। অহংকার আর দম্ভের মধ্যে কি পার্থক্য? অহংকার আর দম্ভের মধ্যে, যেমন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায় যখন পড়ি, ত্রয়োদশ অধ্যায় জ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে 8 থেকে 13 নম্বর শ্লোকে সম্ভবত, রাইট? জ্ঞান, অমানিত্যম অদাম্বিত্যম, রাইট? অহিংসার শান্তির আর্যবম, অহিংসা, না? ওখানে দেখা যাচ্ছে, আমি দেখলাম দুইটা জিনিসের উল্লেখ করা হয়েছে, একটা তো দম্ভ, একটা হচ্ছে অহংকার। দম্ভ আর অহংকারের মধ্যে পার্থক্য কি? একদিকে ধরো সেম প্রায়, না? ঠিক না? এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করলাম। দম্ভ আর অহংকারের মধ্যে পার্থক্য, দুটো তো প্রায় সেম। এই দুটোর মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে। অহংকার মানে হচ্ছে আমার যা নেই, আমার যা আছে তার জন্য অহংকার করা। আমার যা আছে তার জন্য অহংকারী হওয়া। কেউ দেখতে অনেক স্মার্ট, সে তার সৌন্দর্য নিয়ে অনেক অহংকার তার মধ্যে। কেউ খুব ভালো গায়, তার গায়কের জন্য তার মধ্যে অনেক অহংকার। কেউ উচ্চ বংশের, সে উচ্চ বংশের জন্য তার অনেক আছে, সেজন্য তার কারণ অনেক টাকা আছে, সেজন্য তার অহংকার। আর দম্ভ মানে হচ্ছে তার আসলে নেই জিনিসটা, কিন্তু সে মনে করছে সে তেমন। মানে কেউ দেখতে সুন্দর না, কিন্তু সে নিজে নিজে মনে করে কি আমি অনেক স্মার্ট। দেখতে সুন্দর নয়, কিন্তু নিজে নিজে মনে করছে আমি অনেক স্মার্ট। সে আসলে ভালো গায় না, কিন্তু নিজে নিজে মনে করছে আমি অনেক ভালো গাই। সে কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু না, কিন্তু নিজে নিজে মনে করছে আমি সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। এটা হচ্ছে দম্ভ এবং অহংকারের মধ্যে পার্থক্য। তাহলে ইন্দ্র কি ছিলেন? অহংকার না দাম্ভিক? বিকজ ইন্দ্র তো সর্বে নয়। ইন্দ্রের পজিশন ওটা, ইন্দ্র হচ্ছে একজন সাবঅর্ডিনেট। কিন্তু ইন্দ্র পূজা পেতে পেতে এমন হয়ে গেছে যে ইন্দ্রের মধ্যে কি ধরনের কি চলে আসছে, যে সে হচ্ছে সর্বা। তো পরমেশ্বর ভগবান সেটা উপলব্ধি করতে পেরেছে। সেটা উপলব্ধি করে তিনি ইন্দ্রের এই গর্বকে, এই দম্ভকে কমানোর জন্য তিনি এই গোবর্ধন পূজা বন্ধ করার প্ল্যানিং করেছেন। আদারওয়াইজ পরমেশ্বর ভগবান দেবতা পূজার বিপক্ষে নয়। পরমেশ্বর ভগবান দেবতা পূজার বিপক্ষে নয়, বাট পরমেশ্বর ভগবান দেবতা পূজাকে অ্যাপ্রিসিয়েটও করেন না। দুটো বিষয়, বিপক্ষে নয় কিন্তু অনুমোদনও দেন না। বোঝা যাচ্ছে? সেটা নিয়ে আমরা গণিতের মধ্যে আলোচনা করেছিলাম ডিটেইল। আসলে দেবতা পূজা করা খারাপ নয়, দেবতা পূজা ভালো। আমরা সাধারণত যখন কাউকে সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করি, তখন আমরা বলি কামস্তেস্তরিত জ্ঞানা প্রবর্ধন্ত দেবতা তন্তম নিয়মস্তে প্রকৃতির নিয়তসায়। এই জ্ঞান কাদের জন্য, এটা আমাদের আগে বুঝতে হবে। শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা জেনারেলি জানি কর্মশতক, ভক্তি শতক, জ্ঞান শতক। কিন্তু আরো ডিপলি যদি আমরা গীতাকে নিয়ে আলোচনা করি, গীতাকে 3 লেভেলের জ্ঞান দেওয়া হয়েছে। গীতার প্রথম 6 অধ্যায়ে জ্ঞান দেওয়া হয়েছে গুণীভূতা ভক্তি নিয়ে, গুণীভূতা ভক্তি। লাস্টের 6 অধ্যায়ে সেখানেও গুণীভূতা ভক্তি প্রদান করা হয়েছে। অর্থাৎ প্রথমে দেওয়া হয়েছে কর্মমিশ্রা ভক্তি, ঠিক আছে, কর্মমিশ্রা। লাস্টে দেওয়া হয়েছে জ্ঞান মিশ্রা ভক্তি। কিন্তু মধ্যখানে 6 অধ্যায়ে দেওয়া হয়েছে প্রধানীভূতা ভক্তি এবং কেবলা ভক্তি। কি দেওয়া হয়েছে? প্রধানীভূতা ভক্তি এবং কেবলা ভক্তি। তো পরমেশ্বর ভগবান গীতায় যে দেবতা পূজাদেরকে, যারা দেবতা পূজা তাদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন বলেছেন। এই অল্প বুদ্ধি সম্পন্ন যারা তথাকথিত দেবতা পূজা করে তাদেরকে বলেন। আমাদের এই জায়গায় একটা মিসকনসেপশন আছে। পরমেশ্বর ভগবান তথাকথিত যারা দেবতা পূজা করে তাদেরকে কি করেননি? তাদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন বলেননি। কেননা অ্যাটলিস্ট নাস্তিক হওয়ার চাইতেও তারা যে কিছুটা দেবতা পূজা করছে সেটা ভালো। শিল প্রভুকে একজন জিজ্ঞেস করছেন, শিল প্রভুপাদ, এই যে কলকাতায় প্রচুর দুর্গা পূজা হচ্ছে, এটা নিয়ে আপনার কি মতবাদ? কি মতবাদ? শিল প্রভু বলছেন অ্যাটলিস্ট তারা নাস্তিক হওয়ার চাইতে দেবতাদের সাকারত্বতে বিশ্বাস করে। আর এভাবে দেবতা পূজা করার মাধ্যমে ধীরে ধীরে তারা পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট হবে। সে স্বীকৃতি, দেবতা তাদেরকে স্বীকৃতি প্রদান করবে। সেই স্বীকৃতির বলে তারা একসময় কি হবে? তারা একসময় কৃষ্ণ ভক্ত হবে। কিন্তু কেউ কেবল ভক্তির দর্শন পেয়ে গেছে, অলরেডি প্রধানীভূত ভক্তির দর্শন পেয়ে গেছে, প্রধানীভূত ভক্তি করছে, এই ধরনের কোনো ব্যক্তি সে যদি দেবতা পূজা করে
তাহলে সে অবুদ্ধয়, সে হচ্ছে দুর্বুদ্ধি সম্পন্ন। কারণ অলরেডি হাইয়েস্ট পথ মনুষ্যানাম সহস্র কষ্টিত যত সিদ্ধ হয়ে যতটা আমাকে সিদ্ধারাম কষ্টিত মান ব্যক্তি তত হাইয়েস্ট একটা পথ। শত সহস্র কোটি ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির দুর্লভ কৃষ্ণভক্তি সম্বন্ধে জানতে পারে। এই ধরনের দুর্লভ কৃষ্ণভক্তি সম্বন্ধে জানার পরেও কেউ যদি পরমেশ্বর ভগবানের প্রতি তস্মাৎ এখানে মনসা ভগবান সত্যতাম প্রতি ফোকাসড ভক্তি, বহু শাখায় অনন্তশ্চ বুদ্ধ হয়ে ব্যবসায় নামে একটা শ্লোক আছে না? ভক্তির দর্শন পাওয়ার পরও কারোর মধ্যে যদি বহু শাখা বিশিষ্ট ভক্তির জন্ম হয়, কখনো এই ব্রাঞ্চ, কখনো এই ব্রাঞ্চ, কখনো এই ব্রাঞ্চ, তখন সে অবুদ্ধি সম্পন্ন। আর এ ধরনের ব্যক্তি অ্যাপ্রিসিয়েশনের যোগ্য নয়। কিন্তু জগতে যারা দেবতা পূজা করছে পরমেশ্বর ভগবান তাদের জন্যই এই দেবতা পূজাকে প্রচলন করেছেন। ভগবান বলছেন তৈশ্য তৈশ্য অচলাম শ্রদ্ধাম তামেও বিদদাম অহম। তারা যে দেবতা পূজা করছে সেই দেবতা পূজার জন্য যে সমস্ত শ্রদ্ধা অচলা ভক্তি সেটা আমি তাদেরকে প্রদান করি। তাহলে গীতা একদম ক্লিয়ার যে পরমেশ্বর ভগবান দেবতা পূজার বিপক্ষে নয়, কারণ ভগবানের ভক্তি তাদেরকে প্রদান করছেন। সুতরাং আমরা তাদেরকে ডিরেক্টলি দেবতা পূজার বিপক্ষে বলতে পারি না। আর যদি বলতে হয়ও তাহলে কি প্রভু আমরা তাদেরকে সঠিক মার্গ প্রদর্শন করবো না? কৃষ্ণভক্তি হাইয়েস্ট ওয়ে, ইয়েস, কিন্তু সেটা একটা প্রসেস আছে। সে প্রসেস অবলম্বন করে আমাকে তাদেরকে কী করতে হবে? লজিক্যালি, সিস্টেমেটিক্যালি, গ্র্যাজুয়ালি আমরা তাদেরকে এ ব্যাপারে কী করতে পারি? আমরা যদি প্রথমেই কেউ একজন আমাদের মন্দিরে আসলো, প্রথমেই যদি তাদেরকে দেবতা পূজা নিয়ে বলি, হ্যাঁ আপনি কী করছেন, দেবতা পূজা করা উচিত নয়, এরকম যদি বলি, আপনি যদি কৃষ্ণভক্তি করুন, তাহলে সে কী হয়ে যাবে? ডিমোটিভেটেড হয়ে যাবে, সে কখনো আসবে না। এই ধরনের অনেক অভিযোগ আমরা বিভিন্ন জায়গায় পাই। অনেক ব্যক্তি এত বেশি নেগেটিভ হয়ে যায় এই সমস্ত কথা শুনে, ওরা ইস্কনে আর আসতে চায় না। কিন্তু আপনাদের ইস্কনের বক্তারা বেশি তর্ক করেন। এই জন্য আমাদের খুব সিস্টেমেটিক প্রচারক, আমরা যখন জীবিত ছিলাম, আমাদের একজন ক্লাসমেট, মানে আমরা যখন প্রেজেন্টেশন দিচ্ছিলাম, ওর একটা টপিক ছিল, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স অফ এ প্রিচার। ওর প্রেজেন্টেশনের টপিক ছিল ইন্টেলিজেন্স অফ এ প্রিচার, একজন প্রচারকের বুদ্ধিমত্তা, কীভাবে প্রচার করতে হবে। তো এই ব্যাপারে আমাদের ওখানে অনেক ট্রেন আপ করা হতো, কোথায় কোথায় কী কী বলতে হবে, কী কী বলতে হবে না, কী কী বলতে হবে তার আগে জানা উচিত, কী কী বলতে হবে না সেটা আমাদের বেশি জানা উচিত। আমি একটা লীলা বলি, আমাদের কীভাবে প্রচার করতে হবে, ইন্টেলিজেন্স অফ এ প্রিচার। আমাদের ইসকে রাধেশ্যাম প্রভু, তিনি খুব দারুণ শিব ভক্ত ছিলেন। তিনি শৈব ছিলেন এবং রুদ্রাক্ষে জপ করতেন। তো ওনাকে ইস গ্রেস তৎকালীন দেবামৃত প্রভু, এখন ভক্তি রসামৃত স্বয়ং মহারাজ, উনি প্রচার করছেন। ওনার শিক্ষা গুরু হচ্ছেন ভক্তি রসামৃত মহারাজ। তো প্রভু মন্দিরে আসতেন, মাঝে মাঝে ভগবানকে দর্শন করতেন, আর রুদ্রাক্ষ নিয়ে আসতেন, জপ করতেন। তো একসময় কোনো একজন টিচার তাকে বলেছিল, বেশ কয়েকজন তাকে বলছিল, ভক্তরা তাকে বলছিল, আপনি কেন রুদ্রাক্ষে শিব মন্ত্র জপ করছেন, আপনি হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন। রাধেশ্যাম প্রভু মোটর এটা ভালোভাবে নেয়নি। রাধেশ্যাম প্রভু তখন একদিন রসামৃত মহারাজকে বলছিলেন, তখন তিনি দেবামৃত প্রভু ছিলেন, আমি আপনাদের মহারাজের সাথে দেখা করতে চাই, আপনাদের গুরুদেব, তার দর্শন পেতে চাই। বলছে ঠিক আছে, উনি যখন আসবে আমি ইনফর্ম করবো। তো তখন তিনি মনে মনে ডিসাইড করেছিলেন, যদি গুরুদেব যদি আমাকে কি বলে, যদি রুদ্রাক্ষে জপ করতে না বলে, আমি এর প্রতিদিন থেকে আর ইস্কনে আসবো না বলে। ওনার মাইন্ডসেট ছিল সেটা, আমি গুরুদেবের সাথে লাস্ট দেখা করবো, দেখুন ওদের হায়ার অথরিটি কি বলে। যদি উনি কোনোদিন আমাকে শিব মন্ত্র জপ দিয়ে কিছু বলে, তাহলে আমি আর কোনোদিন মন্দিরে যাবো না। তখন রাধা স্বয়ং মহারাজ আসলেন মন্দিরে, তাকে ইনফর্ম করা হলো রাধেশ্যাম প্রভুকে। তখন উনি আইআইটি স্টুডেন্ট, উনি কীভাবে গেলেন, ওই যে তামিল সাউথ ইন্ডিয়া, ওইভাবে ধুতিটা পরলেন, এক প্যাচ ধুতি, গোল্ডেন পাত দেওয়া, একটা শার্ট পরলেন, সাদা শার্ট, এদিকে টিকা লাগালেন। আর উনি যখন মন্দির প্রবেশ করছেন, সবাই ওনাকে দেখে চিটকেরি করে করে আসছে। রাধেশ্যাম প্রভু মাইন্ড করছেন, কারণ তখন প্রথম দিকে আমাদের অনেক ইগো থাকে, বলছে না, তারপরে ধৈর্য যে আমি আগে গুরুদেবের সাথে দেখা করি। তো রাধানাথ মহারাজের সাথে দেখা করেছে, মহারাজ তাকে দেখে খুব সুন্দরভাবে হাসলেন, কথাবার্তা বললেন, কুশল বিনিময় করলেন। তখন রাধেশ্যাম প্রভু জিজ্ঞেস করলেন যে আচ্ছা, আপনাদের কেউ কেউ আমাকে বলছে, ও মহারাজ জিজ্ঞেস করলেন, তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো? বলছে না, আমি তো জপ করি না। বলছে তুমি চাইলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারো। তো বলছে আমি তো রুদ্রাক্ষে শিব মন্ত্র জপ করি। বলছে তুমি শিব মন্ত্র জপ করার পাশাপাশি সময় পেলে হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে পারো। কি বললো? আমরা কি বলি, আরে রাখেন রুদ্রাক্ষ করে কি হবে, শিব মন্ত্র জপ করে, কৃষ্ণ ইজ দ্য হাইয়েস্ট। কিন্তু মহারাজ তাকে খুব সুইটলি বললেন, তুমি রুদ্রাক্ষ করো, কোনো সমস্যা নেই, রুদ্রাক্ষ করার পাশাপাশি
সময় পেলে হরে কৃষ্ণ মন্ত্র জপ করবে। রাধাশ্যাম আবার জিজ্ঞেস করলেন, আমাকে রুদ্রাক্ষে জপ ছেড়ে দিতে হবে? বলছে না, ওয়াই, ভেরি গুড, তুমি রুদ্রাক্ষে জপ করো, রুদ্রাক্ষে বেশি জপ করো, সময় পেলে হরে কৃষ্ণ মন্ত্র জপ করে 1 মালা 2 মালা। তো রাধাশ্যাম জপ করতে শুরু করলেন। জপ করতে করতে হরে কৃষ্ণ মন্ত্র জপ করা এত ভালো লাগলো, তিনি কোন সময় রুদ্রাক্ষে জপ করছেন না অনেকদিন, 1 মাস 2 মাস 3 মাস নিজেই ভুলে গেছেন। উনি হরে কৃষ্ণ মন্ত্র জপ করেন, মন্দিরে আসেন, ট্রান্সফরমেশন হয়ে গেছে, অনেক চেঞ্জ চলে আসছে নিজের মধ্যে। এবার একসময় উনি রাধেশ্যাম প্রভু হয়ে গেলেন। উনি যখন ফেমাস রাধেশ্যাম প্রভু হয়ে গেছেন, উনি মহারাজকে জিজ্ঞেস করেন, মহারাজ আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? দেখেন মহারাজ, আমি যখন আপনাকে প্রশ্ন করেছিলাম আমি কি রুদ্রাক্ষে জপ ছেড়ে দিব কিনা, শুধু হরে কৃষ্ণ মন্ত্র জপ করবো কিনা, আপনি আমাকে বলেছেন সময় পেলে যাতে হরে কৃষ্ণ মন্ত্র জপ করি। কিন্তু আপনি তো জানেন আলটিমেটলি আমাকে হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে, ইট ইজ দ্য হাইয়েস্ট ওয়ে, হাইয়েস্ট পথ। তাহলে আপনি কেন আমাকে সেদিন ডিরেক্টলি বললেন না হরে কৃষ্ণ মন্ত্র জপ করো? তখন মহারাজ এসে তাকে একটা কথা বলছিলেন। মহারাজ বলেছেন, উইন ফার্স্ট টু লুজ ফর এভার, লুজ ফার্স্ট টু উইন ফর এভার। মহারাজ বলছেন উইন ফার্স্ট টু লুজ ফর এভার, তুমি জিতে যাও যদি, তার মধ্যে তোমার কোনো কিছু আছে, তুমি যদি জিততে চাও তাহলে আজীবনের জন্য তাকে হারাবে, আর যদি প্রথম দিকে হারো তাহলে আজীবনের জন্য তাকে জয় করে নেবে। বলতে আমি সেদিন আপাত দৃষ্টিতে তোমার কাছে হেরে গিয়েছিলাম, আপাত দৃষ্টিতে অন্যান্য সমস্ত বক্তারা মনে করেছিল এটা আমার পরাজয়, কিন্তু সেদিন আমি তোমার হৃদয়টাকে জয় করে নিয়েছিলাম, আর এই কারণে আজকে তুমি রাধেশ্যাম। ঠিক আছে? আর সেদিন যদি আমি আমার ইগোটাকে পুষ্ট করার জন্য তোমাকে হরিনামের মাহাত্ম, কৃষ্ণ ভক্তির মাহাত্ম অনেক কিছু বলে আমি যদি তোমাকে কি করতাম, হয়তো সেদিন আমি সবার কাছে জিতে যেতাম, সবার কাছে হিরো হতাম, কিন্তু আজকে তুমি রাধেশ্যাম হতে। তো কখনো কখনো আমাদেরকে হেরে যেতে হয় অনেক জায়গায়, কিন্তু আমাদের অনেক সময় ভক্তরা আমরা তর্কে লিপ্ত হয়ে যাই অনেক জায়গায়, আমরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করতে চাই, আর এই কারণে আমরা অনেক ভক্তদেরকে হারাই। এই জন্য তর্ক করাটাই সব জায়গায়, অনেক সময় বলে না সাইলেন্স ইজ দ্য বেস্ট ওয়েপন, অনেক সময় নীরবতাটা হচ্ছে অনেক বড় একটা অস্ত্র। ঠিক আছে? সবসময় সব জায়গায় নিজেকে প্রুভ করতে হয় না। ঠিক আছে? আপনার নীরবতায় আপনাকে অনেক সময় প্রুভ করে দেবে। তো এভাবে করে পরমেশ্বর ভগবান, আমি যেটা প্রতিপন্ন করলাম, পরমেশ্বর ভগবান দেবতা পূজার বিপক্ষে নয়, কিন্তু অ্যাজ এ গার্ডিয়ান, অ্যাজ এ কাউন্সিলর অফ ইন্দ্র, ইন্দ্রের কাউন্সিলর কে? ইন্দ্রের কাছে আলটিমেটলি ব্রহ্মা, কিন্তু ব্রহ্মা ইন্দ্রকে মানা করেছিল, ব্রহ্মা ইন্দ্রকে বুঝিয়েছিল, কিন্তু ইন্দ্র বুঝতে পারেনি। ইন্দ্র যখন দম্মানিত হয়ে গেছিল, ব্রহ্মা কিন্তু ইন্দ্রকে ওয়ার্ন করেছিল। বিভিন্ন পুরাণে পাওয়া যায়, দেখো ভাই আমার অলরেডি একটা শিক্ষা হয়ে গেছে, ব্রহ্মা বিমল লীলা হয়ে গেছে না, আমরা ব্রহ্মা বিমল লীলা পড়ে আসছি না, অলরেডি কাউন্সিলর তাকে বলেছিল, দেখো ভাই আমার তো অলরেডি কি, এটা স্বয়ং পরমেশ্বর ভগবান, লড়তে যেও না, কিন্তু ইন্দ্র শুনে নেন। এরপরে ইন্দ্র মদান্ধ হয়ে একদম পূজা পাওয়ার জন্য খুব বেশি গভর্নমেন্ট কৃষ্ণ চিন্তা করেছেন, না আমাকে তাকে কি করতে হবে, তার এই ইগোর বেলুনটা ফুটো করে দিতে হবে, এটা তার জন্য মঙ্গলজনক, এটা তাকে সেভ করবে। তো আসলে ইন্দ্রের জন্য এই যে ইন্দ্রের পূজা বন্ধ করা, এটা পরমেশ্বর ভগবানের করুণাই ছিল ইন্দ্রের প্রতি, পরমেশ্বর ভগবানের বিদ্বেষ নয়। কিন্তু যেহেতু নন্দ মহারাজ আদি ওনারা এত সহজে বুঝতে চাইবেন না, এই জন্য পরমেশ্বর ভগবান বেশ কয়েকটি ধাপে এই ইন্দ্র পূজার বিপক্ষে কথা বলেছেন। পরমেশ্বর ভগবান প্রথমে কর্মমীমাংসাতে কথা বলেছেন, প্রথমে কর্মমীমাংসা দিয়েছেন। কর্মমীমাংসা কেন? ইন্দ্র পূজা আমাদের করা উচিত নয়, এবং কর্মমীমাংসার সাথে তিনি ন্যায়, লজিককে যোগ করেছেন। কর্মমীমাংসার জনক হচ্ছে জৈমিনী, আর ন্যায়ের জনক হচ্ছে গৌতম ঋষি, এবং পরবর্তীতে তিনি নাস্তিক, সাংখ্য ফিলোসফি, কপিল, এই তিনটি তত্ত্বকে উপস্থাপন করেছেন। আলটিমেটলি পরমেশ্বর ভগবান এই শ্লোকে যা কিছু বর্ণনা করছেন সম্পূর্ণ পরমেশ্বর ভগবানের বিপরীত। কর্মমীমাংসা কি? পরমেশ্বর ভগবান বলছেন, ফর এন এক্সাম্পল, আমি আপনাকে ইজি করে বুঝাই, ইজি করে বুঝাই মিনস আপনারা সবাই এখানে বিদ্যান, আমি নিজেকে ক্লিয়ার করার জন্য বলছি, আপনারা সবাই জানেন, আমি আপনাদেরকে বোঝানোর কিছু নেই, আমি জাস্ট আমার সেবা হিসেবে এক্সপ্লেন করছি। যেমন পরীক্ষায় আমি ভালো লিখেছি, আমি ভালো নম্বর পেয়েছি, আমি খারাপ লিখেছি, খারাপ নম্বর পেয়েছি, এখানে স্যারের কাজ কি? স্যারের কোনো কাজ, আমি ভালো লিখছি তো ভালো নম্বর পেয়েছি, টিচার আমাকে নম্বর দেয় নাকি? আমি আমার মেধা দিয়ে নম্বর পেয়েছি, আমি খারাপ লিখেছি নম্বর পাই নাই, তো আমার ডিসক্রেডিট। একইভাবে এই জগতে যদি আমি কোনো স্বীকৃতি প্রাপ্ত হই, আমি যদি কোনো ভালো ফ্যাসিলিটি প্রাপ্ত হই,
আমি যদি কোনো ভালো ফরচুন প্রাপ্ত হই, সে ফলটা কার? এটা আমার সুকৃতির ফল আমি পেয়েছি। আগের জন্য আমি ভালো কাজ করছি, এই জন্য পাইছি। এখানে ভগবানের কি কাজ? আগের জন্য আমি ভালো কাজ করিনি, এই জন্য আমি কষ্ট পাচ্ছি। এখানে ভগবানের তো কোনো কাজ নাই। এটা হচ্ছে কর্মমীমাংসা, জমিনী বলছেন। মানে ওরা ভগবানকে অস্বীকার করে, আর সেটাকে ভগবান বুঝেছেন ন্যায়ের মাধ্যমে। তো খুব একদম কি লজিক, এটা একসময় আমার মধ্যে কাজ করতো ভক্তিতে আসার পরও। আমরা সুকৃতি নিয়ে কথা বলি, আলটিমেটলি সুকৃতি আমি ভালো কাজ করছি, আমি ভালো ফল পাচ্ছি, কিন্তু ভগবানের কোনো কি নেই। কিন্তু আমরা ভক্তরা অনেক সময় ভুলে যাই, তত্ত্বে অনুকম্পা সুসমীক্ষ মানম ভুঞ্জান এবাত্ম কৃতম বিপাকম হৃদবাগ বহুবিধ বিধরান নমস্তে জীবিত মুক্তি পদেশ গায়ন। তত্ত্বে অনুকম্পা সুসমীক্ষ মানম, ঈক্ষ মানম, ঈক্ষ মানে দর্শন করা, সমীক্ষ মানম জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, রাধা মাধব বৃন্দ কি। ঈক্ষ মানম মানে হচ্ছে দর্শন করা, ভালোভাবে দেখা। সমীক্ষ মানম মানে হচ্ছে ডিপলি দেখা। বা শাস্ত্র বলা হচ্ছে সুসমীক্ষ মানম, একজন ভক্ত তার জীবনকে সুসমীক্ষ মানম, খুব ডিপ থেকে ডিপলি অবজার্ভ করে। আর অবজার্ভ করে একটা জিনিস দেখতে পায়, অ্যাকচুয়ালি এই জগতে আমি যা কিছু পাচ্ছি ইটস নট ফর মাই গুড ওয়ার্ক। অ্যাকচুয়ালি আমি আগের জন্য যতই স্বীকৃতির জন্য কাজ করি না কেন, আমি যে ফল পাচ্ছি তার থেকে অনেক বেশি কিছু পাচ্ছি। শিল প্রভুপাদ তার শিষ্যরা প্রশ্ন করেছিলেন, শিল প্রভুপাদ আমরা মনে পূর্বজন্মে অনেক স্বীকৃতি করেছি, এই কারণে আমরা ভক্ত হতে পেরেছি, রাইট প্রভুপাদ? বলছেন অ্যাকচুয়ালি তোমাদের কোনো স্বীকৃতিই নেই, তোমাদেরকে স্বীকৃতি আমি প্রদান করেছি, যার কারণে তোমরা ভক্ত হতে পেরেছো। আলটিমেটলি আমরা যে আমাদের স্বীকৃতির বলে জগতে সবকিছু পাচ্ছি তা কিন্তু নয়। পরমেশ্বর ভগবান বিশেষ অনুকম্পা পূর্বক আমাদেরকে অনেক সময় আমাদের চাইতে আমাদের যোগ্যতার বেশি ফ্যাসিলিটি প্রদান করছে। বিশেষ করে আমরা যারা ভক্ত হয়েছি, ভক্ত হওয়ার কারণে ভক্তি ভাজাম শ্লোক আছে না, কর্ম নির্দতি ভক্তি ভাজাম। আমাদের যে কর্ম, সে কর্মের কারণে আমাদের অনেক খারাপ ফল আমাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু পরমেশ্বর ভগবান সমম সর্বদেশ নমেদেশ স্তিন প্রিয় ইয়ে ভজন্তি তুমাং ভক্তেয়া মহিতে তেষু চপ্রিয়ম। যে আমার ভক্ত আমি তার প্রতি বিশেষ কৃপা করেন। এই জন্য ভগবান আমাদের অনেক ছোট ছোট কর্মকে অনেক বিশালভাবে দর্শন করে সেই জন্য স্বীকৃতি প্রদান করেছেন। ভগবানের ভক্তরা অজ্ঞাত স্বীকৃতি প্রদান করেছেন, আমাদের অগোচর আমার জন্য প্রার্থনা করেছেন, এই জন্য আমরা ভালো ফল পাচ্ছি। এবং যা কিছু খারাপ ফল আমরা প্রাপ্ত হচ্ছি সেটাও আমাদের পূর্বকৃত কর্মের ফলে নয়। নয় মিনস পূর্বকৃত কর্মের ফলে আমাদের যে ধরনের কর্ম প্রাপ্য ছিল আমরা তার তুলনায় অনেক কম ফল প্রাপ্ত হচ্ছি, অনেক অনেক কম। ভগবান আমাদেরকে অনেক দিক থেকে সেভ করছেন, অনেক দিক থেকে। শুধুমাত্র আমরা ভক্তি জীবন পালন করছি, শুধু আমাদেরকে নয়, জগতের সকল জীবকে ভগবান এভাবে করে টেক কেয়ার করছেন। ভগবান এত কৃপাময়, তিনি শুধু আমাদেরকে টেক কেয়ার করার জন্য গোলক বৃন্দাবন ছেড়ে গোলকঞ্চ প্রত্যেকজন ত্রাণায়িত কারণ আমাদেরকে মার্গ প্রদর্শন করার জন্য গীতার চরিত্রতে বর্ণনা করা হয়েছে তিনি কীভাবে আমাদের হৃদয়ে পরমাত্মার অবস্থান করছেন। এমনকি আমরা যখন একটা টয়লেটের কিট হয়ে যাচ্ছি, সে কিটের মধ্যে পর্যন্ত তিনি পরম বিশুদ্ধ সত্যম বিশুদ্ধম বসুদেব শক্তি, হ্যাঁ রাইট। সো সত্যম বিশুদ্ধম বসুদেব শক্তি তদীয়তে প্রমাণ অভাবৃত। সে পরম বিশুদ্ধ পরমেশ্বর ভগবান, তিনি একটি টয়লেটের কিটের মধ্যেও তাকে মার্গ প্রদর্শন করার জন্য অ্যাজ এ গার্ডিয়ান সেখানে অবস্থান করছেন। তিনি হচ্ছে পরমেশ্বর ভগবানের কৃপা। তো এভাবে করে কর্মমীমাংসার মাধ্যমে তিনি নন্দকে বোঝানোর চেষ্টা করছিলেন, মহারাজ নন্দকে, যে আমাদের সব কিছুর জন্য এখানে ইন্দ্রিয়ের কোনো হাত নেই। এখানে যা কিছু হচ্ছে, যেমন এই শ্লোকটা আগে যে শ্লোকটা গতকাল হয়েছে সেখানে বলছেন এই পৃথিবীর সৃষ্টি হয়েছে রজগুণের মাধ্যমে। কপিল সেকশনে বলা হচ্ছে, আমরা যদি আদিলীলা প্রথম আদিলীলা 6ষ্ঠ অধ্যায় 15 নম্বর শ্লোকে তাৎপর্য পড়ি শিল প্রবাদের। আমার এটার উপর একটা প্রেজেন্টেশন ছিল কপিল সাংখ্য তত্ত্ব নিয়ে, এথিস্টিক সাংখ্য ফিলোসফি অ্যান্ড বলদেব বিদ্যাভূষণ সেটাকে কীভাবে খণ্ডন করেছে, এটার উপর আমার একটা পরীক্ষা ছিল জিবিতে। তো ওখানে আমি আলোচনা করেছিলাম, এটা ইউটিউবে আছে। ওখানে আমি আলোচনা করেছিলাম কীভাবে কপিল কি বলে, আসলে কপিলের যে 25টি তত্ত্ব 26টি তত্ত্ব কপিল প্রদান করে, আমরাও 25টি তত্ত্ব প্রদান করি, কিন্তু কপিলের 25টি তত্ত্ব আমাদের 25টি তত্ত্বের মধ্যে পার্থক্য কোথায়? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সে আদিলীলা 6ষ্ঠ অধ্যায়ে সে জিনিসটা একটু হাওয়া দিয়েছেন, আর শিল প্রভাত সে সুযোগ পেয়ে পুরো 15 নম্বর তাৎপর্য পুরোটাকে ব্যাখ্যা করেছেন। কপিল সাংখ্য তত্ত্ব কি,
কপিল দেবের মতো যারা নাস্তিকবাদী তাদের মতে এই পৃথিবী সৃষ্টির পেছনে পরমেশ্বর ভগবানের কোনো হাত নেই। এই পৃথিবী সৃষ্টি হয়েছে প্রকৃতি থেকে, প্রকৃতি এবং প্রধান থেকে। প্রকৃতি এবং প্রধান হচ্ছে নিমিত্ত কারণ এবং উপাদান কারণ। মায়া হচ্ছে নিমিত্ত কারণ, প্রধান হচ্ছে উপাদান কারণ। এবং যে পুরুষাবতার আছে ওরা হচ্ছে প্রধানের প্রোডাক্ট, ওরা প্রধান থেকে সৃষ্টি হয়েছে। এবং সে পুরুষাবতারও ইনার্ট মানে ইনঅ্যাক্টিভ। পুরুষাবতারও কি ইনঅ্যাক্টিভ, বাট মায়া এবং এই পুরুষাবতার ওদের মধ্যে ইন্টারাকশনের ফলে এই বাকি সৃষ্টি যে সমস্ত উপাদান সেগুলো সৃষ্টি হয়েছে। আর বলতে বিদ্যাভূষণ বলছে এভাবে জড় উপাদান থেকে কোনো কিছু সৃষ্টি হতে পারে না। কপিল দেব সেখানে উদাহরণ দিয়েছেন কীভাবে নিমিত্ত কারণ। বলছে মাটির যে পাত্র, মাটির পাত্র তৈরির জন্য মাটি হচ্ছে নিমিত্ত কারণ। আবার মাটিকে যখন বীজে ট্রান্সফর্ম করা হয় সে মাটি, ভিজা মাটিটা ক্লে, সেটা হচ্ছে উপাদান কারণ। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? কঠিন হচ্ছে? মাটিটা নিমিত্ত কারণ, মাটিকে যখন ভিজিয়ে কাদা করা হয় ক্লে, তখন সেটা হচ্ছে উপাদান কারণ। আর সেটা থেকে যে পাত্রটা তৈরি হয় সেটা হচ্ছে পুরো বিশ্বটা। তখন বলদেব বিদ্যাভূষণ বলছেন ইয়েস, আপনার দৃষ্টান্তটা ঠিক আছে, বাট এই দৃষ্টান্তটা জড়জগতের যে সৃষ্টি সেই সৃষ্টির দৃষ্টান্তের সাথে মিলে না। কারণ সকল দৃষ্টান্তই কোনো একটা ফ্যাক্টের সাথে সবসময় পুরোপুরি মিলানো যায় না। কিভাবে বলতে দেখেন, মহারাজ ভরত ভাগবতমের পঞ্চম স্কন্ধে রাজা রঘুগণকে একটা উপমা দিয়েছিলেন। কি উপমা? রাজা রঘুগণ বলছেন আত্মা সর্বতভাবে হ্যাপি। আপনাদের যারা যারা বিচরণ আছে বুঝতে পারবেন। রঘুগণ ভরত মহারাজকে বলছিলেন আত্মা সর্বতভাবে হ্যাপি। কোনো একটা পাত্রকে যদি আগুনের উপর দিয়ে ফুটানো হয়, তার মধ্যে যদি কিছু চাল থাকে, জল থাকে, তাহলে পাত্রটা গরম হওয়ার সাথে সাথে সেই জলটা এবং সেই চালটা সেটা উত্তপ্ত হয় কিনা? একইভাবে এই আত্মায় দেহে থাকে, তো দেহ যখন পৃথক ক্লেশের দ্বারা বয়েলড হয় তখন আত্মাও কি বয়েলড হয় না? তখন ভরত মহারাজ কি বলেছিল? বলছে অবজেকশন, আপনার দৃষ্টান্ত ঠিক আছে, বাট এই দৃষ্টান্তটা এই ফ্যাক্টের সাথে যায় না। চিন্ময় বিষয়ের সাথে জড় বিষয়কে কখনো মেলানো উচিত নয়। কখনো কখনো দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, কিন্তু সকল ক্ষেত্রে সেই দৃষ্টান্ত অ্যাপ্ট না। ঠিক একইভাবে বলতে বিদ্যাভূষণ বলছে একইভাবে সাংখ্য এভাবে যে তত্ত্বটা দিচ্ছে সেই তত্ত্বটা কি নয়, সেই তত্ত্বটা পারফেক্ট নয়। সেখানে বলতে বিদ্যাভূষণ বর্ণনা করেছে এই মায়া বা প্রকৃতি বা প্রধানের উপরে যে তত্ত্ব সেই তত্ত্বটা সাংখ্য আলোচনা করে না। এর উপরে কি তত্ত্ব রয়েছে? এর উপরে তত্ত্ব হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। কারণ শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান বলছেন জড় বস্তু কখনো কোনো সৃষ্টিতে প্রাণ প্রদান করতে পারে না যতক্ষণ পর্যন্ত চেতন বস্তুর সাথে তার মিথস্ক্রিয়া হয়। পরমেশ্বর ভগবান পরমতত্ত্ব হচ্ছে চেতন বস্তু। সেই চেতন বস্তু প্রকৃতি পুরুষ যোগ বিভাগ যোগে সেখানে পরমেশ্বর ভগবানের বর্ণনা করেছেন। আপনারা মনে করে দেখবেন 20 থেকে 26 নম্বর শ্লোকে সেখানে পরমেশ্বর ভগবান বর্ণনা করছেন যে এই জড়জগতে যা কিছু সৃষ্টি সে সমস্ত সৃষ্টির কজ এন্ড ইফেক্ট, কার্য এবং কারণের জন্য দায়ীকে প্রকৃতি। এবং জীব যে জগতে যত দুঃখ কষ্ট পাচ্ছে সে দুঃখ কষ্টের জন্য দায়ীকে জীব নিজেই। পরবর্তী 2টা শ্লোক পরে গিয়ে পরমেশ্বর ভগবান বলছেন বাট সে প্রকৃতির পিছনে ব্যক্তিটাকে পুরুষ আমি। এই জিনিসটাকে সাংখ্য বিশ্লেষণ করে না এবং বিশ্লেষণ করে নাস্তিকবাদকে প্রচার করে। এবার বলদেব বিদ্যাভূষণ খুব সুন্দর তাৎপর্য বলুন, বিশাল তাৎপর্য। চৈতন্য চরিতামৃতে আদিলীলা 6 নম্বর 15 নম্বর শ্লোক, সেখানে এই 2টা জিনিসের মধ্যে কন্ট্রাস্ট শিল প্রভাব দেখিয়েছে। তো এবার পরমেশ্বর ভগবান নন্দকে বোঝানোর চেষ্টা করলেন যে এই জগৎ সৃষ্টি হচ্ছে রজগুণের মাধ্যমে, আর রজগুণ একটা সিস্টেম, একটা সফটওয়্যার, আর দেবতা ইন্দ্র সেই সফটওয়্যারের একটা অংশ। সুতরাং দেবতা ইন্দ্রের মাধ্যমে কোনো বৃষ্টি হচ্ছে না, কারণ দেবতা ইন্দ্রের মাধ্যমে যদি বৃষ্টি হতো সে যদি রেসপন্সিবল হতো তাহলে সমুদ্রে কেন বৃষ্টি হয়? ওয়েস্ট হচ্ছে না জলগুলো, তাহলে সে হচ্ছে ইরেসপন্সিবল ব্যক্তি। যদি তার কারণে বৃষ্টি হয়ে থাকে তাহলে সে কি ইরেসপন্সিবল একটা ব্যক্তি, সে তার কার্য ঠিকভাবে করছে না। কারণ যেখানে জল দরকার নেই সেখানেও জল দিচ্ছে। পাহাড় যেখানে সুস্বাদু বৃষ্টির জল দরকার নেই সেখানেও সে জল প্রদান করছে। এবং পাহাড়ে কেউ ইন্দ্র পূজা করে না, সেখানে অটোমেটিকলি বৃষ্টি হয়।
তাহলে আমরা জল পাওয়ার জন্য এখানে ইন্দ্র পূজা করতে হবে। এভাবে করে নাস্তিক ফিলোসফি প্রদান করেছে। বাট উই শুড নট টেক দিস ফিলোসফি ভেরি সিরিয়াসলি। পরমজিজনে সাধনা গোবিন্দ স্বামী মহারাজ বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীমদ ভগবত গীতা যা বলেছেন ভাগবতের এই সেকশনে তার বিপরীত বলেছেন, কিন্তু এই সেকশনকে কোনো মহাত্মারা কোনো সাধুরা রেফারেন্স হিসেবে ইউজ করে না কখনো। এর মাধ্যমে পরমেশ্বর ভগবান প্রতিষ্ঠা করেছেন। পরমেশ্বর ভগবান যদি শাস্ত্রের বিরুদ্ধে কথা বলে তাহলে পরমেশ্বর ভগবান সেখানে পাত্তা পায় না, ভগবান স্বয়ংও পাত্তা পায় না। এই তত্ত্বকে ভগবান এখানে এস্টাবলিশ করেছেন। কারণ সাধু, গুরু এবং শাস্ত্র তিনটা লাইন সমানভাবে কথা বলতে হবে। ভগবান এখানে যা বলছেন সেটা ভগবান গীতায় যা বলেছেন তার সম্পূর্ণ ব্যতিক্রম। সুতরাং শাস্ত্র বিরুদ্ধ কথা যদি ভগবানও বলেন তাহলে সেটা সেখানে ফলস হয়ে যায়। সেই জিনিসটাকে কেউ তেমন একটা গুরুত্ব দেয় না এবং সেটাকে মহাত্মারা সেটাকে রেফারেন্স হিসেবে কখনো ব্যবহার করে। এটা হচ্ছে ডিপ ফিলোসফি মহাত্মাদের। এবং লঘু বৈষ্ণব তোষণীতে সেখানে দিগ্গোসাই বর্ণনা করেছেন, এখানে মহেন্দ্র কিম করিষ্যতি, ভগবান এখানে ইন্দ্রকে মহেন্দ্র বলে বর্ণনা করেছেন। বলছে এখানে মহেন্দ্র ইন্দ্রকে সম্মান দেওয়ার জন্য বলে নেই, ইন্দ্রকে হিট করে, ইন্দ্রকে ইনসাল্ট করে পরমেশ্বর ভগবান এখানে মহেন্দ্র বলেছেন। এখানে মহেন্দ্রই ঠিক আছে। সো পরমেশ্বর ভগবান গীতার 16 অধ্যায়ে 2 বলছেন, অসত্যম অপ্রতিষ্ঠম না কামন্নত কিম অহৈতুকম, অসত্যম অপ্রতিষ্ঠম তে জগদাউর অনিশ্বরম, অপরস্পর সম্ভূতম কামন্নত কিম অহৈতুকম। অসুররা কি বলে? অসুররা বলে এই জগৎ হচ্ছে অসত্য, অনিশ্বরম, এই জগতে কোনো ঈশ্বর বলতে কিছু নেই। অপরস্পর সম্ভূতম কামন্নত কিম অহৈতুকম, তারা কামের বসে রজগুণের প্রভাবে এই ধরনের কথাবার্তা বলে থাকে। তারা বলে থাকে এই জগৎটা রজগুণের প্রভাবে সৃষ্টি হয়েছে। এটা কাদের ফিলোসফি? অসুররা। আর এই ফিলোসফি এখানে কে দিচ্ছে? সেম ফিলোসফি এখানে কে দিচ্ছে? ভগবান দিচ্ছে। ভগবান বলছে এটা অশুদ্ধ ফিলোসফি গীতায়, আর সেম ফিলোসফি ভগবান এখানে নন্দের সামনে উপস্থাপন করছে। সো এটা হচ্ছে একটা গুপ্ত, এখানে আমরা আশা পেয়ে যেতে পারি। বিশেষ করে মায়াবাদীরা যারা, ওরা যখন ভাগবতের সেকশন পড়ে, ভাগবতের কিছু ট্র্যাপ আছে, ভাগবতের কিছু কি আছে, ট্র্যাপ আছে। যেমন প্রাচীন যুগে যারা ক্ষত্রিয় ছিল তারা তাদের বিদ্রোহীদেরকে ধরার জন্য একটা ট্র্যাপ বসাতো, মানে কি একটা কার্পেট বসিয়ে দিত, কিন্তু ওটা নিচে পুরোটা কি হোল, গর্ত, ঠিক আছে, আর নিচে একটা কি আছে, সিংহ। আর ওরা মনে করছে বিশাল কার্পেট এটা মানে যাওয়ার রাস্তা, আর যখন যায় গর্ত দিয়ে পড়ে যায় সিংহ, ক্ষুধার্ত সিংহ তাকে খেয়ে ফেলে। একইভাবে যারা মায়াবাদী, যারা কৃষ্ণ অবিশ্বাসী, তাদের জন্য ভাগবতের ভেতরে কিছু কিছু সেকশন আছে, যে সমস্ত সেকশনগুলো পড়ে তারা ভক্তি লাইন থেকে ডাইভার্ট হয়ে যাবে, বিচ্যুত হয়ে যাবে। অবিশ্বাসীদের জন্য এই ধরনের সেকশনগুলো। এর জন্য আমাদের শ্রীমদ ভাগবতম পড়তে হবে মহাত্মাদেরকে শ্রবণ করে করে। মহাত্মারা এই ব্যাপারে কি বলছেন? সুবোধিনী, শ্রীধস্বামী, সারতদর্শিনী, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, লঘু বৈষ্ণব তোষণী, তারপর বৃহৎ বৈষ্ণব তোষণী, ওনারা কি বলছেন? বৃহৎ ভাগবতামৃতম, জীব গোস্বামী তার ভাগবত সন্দর্ভে কি বলছেন, ক্রম সন্দর্ভে কি বলছেন, এই সমস্ত তত্ত্বগুলিকে চেক করে করে যখন আমরা ভাগবতম পড়বো তখন আমরা ভাগবতের ডিপ মিনিং, পরমেশ্বর ভগবানের যে মূল, সেটাকে উপলব্ধি করতে হবে। এভাবে করে জগতে অসুরেরা কি করে, জগতের মধ্যে একটা বিশাল ক্রাইসিস মোমেন্ট তৈরি করে। তো যাই হোক, এখানে পরমেশ্বর ভগবান ইন্দ্র পূজা বন্ধ করার পিছনে পরমেশ্বর ভগবানের যে উদ্দেশ্য সেটা হচ্ছে ইন্দ্রের দম্ভকে নাশ করা। পরমেশ্বর ভগবান বলছেন দরকার হলে আমি একটা পাথরকে পূজা করাবো, তারপর আমি ইন্দ্রকে পূজা নিতে দিব। বাট সে পাথরটা পরমেশ্বর ভগবান স্বয়ং। হন্তায় অদ্রিয় বল হরিদাস বরিয় রাম কৃষ্ণ চরত প্রমোদ স্পর্শ মানম তহতি সহগবনয় তরিয়ত পানীয় সুয় বস কন্দর কন্দমূল। এই গোবর্ধন নাম এই জন্য গোবর্ধন, যিনি গাভীদেরকে বর্ধন, পরিপুষ্টি বিধান করেন। আমরা সাধারণত জগতে গোরক্ষার কথা বলি। গোরক্ষা মানে শুধু যারা কাউ কিলিং করছে তাদের কাছ থেকে গাভীকে রক্ষা করে গোরক্ষা নয়। গাভীদেরকে পরিপুষ্টি বিধান করা, তাদেরকে খাদ্য প্রদান করা, তাদেরকে শেল্টার দেওয়া, সেটা হচ্ছে গোরক্ষা। সেই কার্যটি সেখানে পরমেশ্বর ভগবান, যিনি গো এবং ব্রাহ্মণদের অত্যাধিক হিতকারী, তিনি সেখানে এস্টাবলিশ করতে চেয়েছেন এবং ইন্দ্রের দম্ভকে তিনি নাশ করে পরমেশ্বর ভগবান স্বয়ং গোবর্ধন, যিনি গোবর্ধন যা পরমেশ্বর ভগবানের হৃদয় থেকে প্রকাশিত হয়েছে, সেই গোবর্ধনকে সেখানে গ্লোরিফাইড করতে চেয়েছেন। কোনো সাধারণ পাথরকে পরমেশ্বর ভগবান পূজা করেননি। বাট পরমেশ্বর ভগবানের তত্ত্ব ছিল এই, যে ব্যক্তি দাম্ভিক
তাকে পূজা দান করা থেকে একটা পাথরকে পূজা দান করা অনেক বেশি ভালো। এভাবে ইন্দ্রের দম্ভকে ভঙ্গ করে তিনি ইন্দ্রের যথেষ্ট হিত, যথেষ্ট উপকার করার চেষ্টা করেছিলেন। এটা হচ্ছে এখানকার তাৎপর্য। তো 9টা বেজে গেছে, আরও লং হতে পারে এই আলোচনা। তো সামনে আরও সেকশন আছে, তো আমি আর বেশি আলোচনা করবো না। তো পরমেশ্বর ভগবান এখানে যে নাস্তিক ফিলোসফি দিয়েছেন, সেই নাস্তিক ফিলোসফিটা আমাদের জন্য নয়, বরং একটা নির্দিষ্ট কনটেক্সট, নির্দিষ্ট পার্সপেক্টিভকে ফিল আপ করার জন্য, ইন্দ্রের দম্ভকে কী করার জন্য, ভঙ্গ করার জন্য। তো এটা আমাদের সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, এটা আসলেই নাস্তিক ফিলোসফি। বাট এখান থেকে শিক্ষার যে বিষয়টা, পরমেশ্বর ভগবান কীভাবে দম্ভকারীকে অপছন্দ করেন এবং ভক্ত হিসেবে কীভাবে আমাদের দাম্ভিক হওয়া উচিত নয়। তাহলে পরমেশ্বর ভগবান যে কোনো সময় আমাদের দম্ভকে নাশ করার জন্য যে কোনো পরিস্থিতি ক্রিয়েট করতে পারেন, তার মতের বিরুদ্ধে গিয়েও। গীতায় পরমেশ্বর ভগবান যে মত দিয়েছেন সেটাকে রিজেক্ট করে পরমেশ্বর ভগবান সে দাম্ভিককে শাস্তি দেওয়ার জন্য সেখানে কী হয়েছেন, উদ্যত হয়েছেন। সেটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের সবসময় সাবমিসিভ থাকা উচিত, বিনয় ভগবানকে আকর্ষণ করে। আমি কিছুদিন আগে মাধবপ্রভুর একটা লেকচার শুনছিলাম, সেখানে মাধবপ্রভু বলছিলেন চিনি মানে মিষ্টতা। ওনাকে জিজ্ঞেস করছিলেন একজন ভক্তের জন্য আপনার উপদেশ কী, কী গুণ থাকতে হবে একজন ভক্তের। তুমি বলছিলেন চিনি মানে মিষ্টতা, চিনি মানে মিষ্টি হবে, লবণ মানে নোনতা, আর ভদ্র মানে ভক্ত মানে বিনম্র। তো আমরা বিনম্র হলে আমরা ভক্ত হবো। তো ইন্দ্রের মধ্যে এই গুণটার অভাব ছিল বিদায় পরমেশ্বর ভগবান তাকে বিশেষ কৃপা করে তাকে সে বিনম্রতা লেভেলে নিয়ে আসার জন্য এই পুরো যোজনাটি, এই পুরো পরিকল্পনাটি রচনা করেছিলেন। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি। কারো কোনো প্রশ্ন আছে? এক মিনিট।